কোনো একটি কম্পাউন্ডের বা ক্যাটায়ন বা অ্যানায়নের ক্ষেত্রে যদি তার হাইব্রিডাইজেশন দেওয়া থাকে তাহলে আমরা কী করে তার স্ট্রাকচার নির্ধারণ করব সেই স্ট্রাকচার কয়েকটা আমরা উল্লেখ করে দেখাচ্ছি একটুখানি। 1 হাইব্রিডাইজেশন H ইকুয়াল টু 2 যদি হয় তাহলে আমরা তাকে বলি তার SP হাইব্রিডাইজেশন। 2 মিনস একটা S একটা P নিয়ে হাইব্রিডাইজেশন, 1S অ্যান্ড 1P, দ্যাট ইজ তার স্ট্রাকচার হবে লিনিয়ার মানে সরল রৈখিক, and angle (180°), that is a linear angle. 2 H যদি 3 হয় তাহলে একটা S দুটো P নিয়ে হাইব্রিডাইজেশন, that is sp2, that is structure planar, trigonal, angle 120°. 3 H 4 যদি হয় sp3 হাইব্রিডাইজেশন, এর স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল, দ্যাট ইজ চতুস্তলকীয়, angle 109°, 28 minutes. H যদি হয় 5, that is sp3d hybridization, structure হবে TBP. TBP means trigonal bipyramidal, trigonal bipyramidal. অ্যাঙ্গেল কি হতে পারে? অ্যাঙ্গেল 90°, 120° and 180°. 5 যদি হাইব্রিডাইজেশন H হয় 6, that is sp3d2, structure octahedral. তার অ্যাঙ্গেল হবে 90° and 180°. 6 H equal to 7 যদি হয় তাহলে তার হাইব্রিডাইজেশন sp3d3, structure PBP, that is pentagonal bipyramidal, pentagonal bipyramidal, angle 72°, 90° and 180°. তো এই যে স্ট্রাকচারগুলো যে ফর্মটা বললাম এই ফর্মটা কিন্তু মনে রাখার বিষয়, মনে রাখতে হবে। তো যদি আমাদের কখনো কারো হাইব্রিডাইজেশন দেওয়া থাকে তাহলে তার স্ট্রাকচার কীভাবে বলতে পারবো, তার অ্যাঙ্গেল কীভাবে বলতে পারবো। যদি হয় এসপি তাহলে হবে লিনিয়ার স্ট্রাকচার, sp2 হলে হবে প্ল্যানার ট্রাইগোনাল, দ্যাট ইজ ত্রিভুজ আকার, সমতলিক ত্রিভুজ আকার। যদি sp3 হয় তাহলে হবে টেট্রাহেড্রাল মানে চতুস্তলকীয়, sp3d হয় তাহলে হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল অর্থাৎ ত্রিভুজ আকার দ্বিপিরামিডীয়, sp3d2 তাহলে হবে অক্টাহেড্রাল অষ্টতলকীয়, যদি sp3d3 হয় তাহলে পেন্টাগোনাল বাইপিরামিডাল অর্থাৎ পঞ্চভুজাকার দ্বিপিরামিডীয়। তো এদের স্ট্রাকচারগুলো কেমন হয় একটা করে এক্সাম্পল নেওয়া যাক। H equal to 2, এটা হলো লিনিয়ার। তার একটা এক্সাম্পল BeCl2, তবে এই BeCl2 তে কিন্তু B এর যে মানে এদের এই BeCl2 তে B এর হাইব্রিডাইজেশন হচ্ছে 2, তার স্ট্রাকচার হবে লিনিয়ার। BeCl2
CL and CL, that is তার অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। যদি এইচটা হতো 3, তাহলে আমরা তার জন্য স্ট্রাকচার কী পেতাম? একটা এক্সাম্পল নিই। এক্সাম্পল BCl3, এখানে বি এর হাইব্রিডেশন হলো 3, যদি 3 হয় তাহলে তার স্ট্রাকচার হবে ট্রাইগোনাল প্ল্যানার, দ্যাট ইজ Cl and Cl, angle 120 degree। যদি H equal to 4, তাহলে তার স্ট্রাকচার কেমন হবে? একটা এক্সাম্পল নেওয়া যাক। এক্সাম্পল CCl4, দ্যাট ইজ কার্বন টেট্রাক্লোরাইড, এখানে C এর হাইব্রিডেশন হলো 4, তার স্ট্রাকচার হবে কি? টেট্রাহেড্রাল। C এদের অ্যাঙ্গেলগুলো হয় 109 ডিগ্রি 28 মিনিটস, এবং সেটা কিন্তু এভরি অ্যাঙ্গেল সেম, এভরি অ্যাঙ্গেল সেম। H equal to 5, তার এক্সাম্পল একটা বলি। PCl5, এখানে P এর হাইব্রিডেশন হচ্ছে 5, আর 5 হলে কি হয়? sp3d, that is Cl, একে আমরা বলি TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল, দ্যাট ইজ উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, এটা বলি ট্রাইগোনাল বাইপিরামিডাল। এবং তাদের অ্যাঙ্গেল কত কত হবে? অ্যাঙ্গেল 180, অ্যান্ড এটা হবে 90, অ্যান্ড 120, দ্যাট ইজ এটা হচ্ছে 120, অ্যাঙ্গেল হবে 90, 180 ডিগ্রি and 120 degree. Similarly, H equal to 6, তো আমরা তার একটা এক্সাম্পল দিই। SF6 এর S এর হাইব্রিডেশন হচ্ছে 6, আর এর যদি হয় 6, তাহলে তার স্ট্রাকচার হবে, আমরা এটা বলি অক্টাহেড্রাল, দ্যাট ইজ S F, that is every angle 90 and 180 degree। H equal to 7 হলে তার জন্য আমরা একটা এক্সাম্পল দিতে পারি। সেই এক্সাম্পল হলো IF7, এখানে I এর হাইব্রিডেশন হলো 7, H equal to 7 হলে আমরা তার একটা কিন্তু এক্সাম্পল দিতে পারি। সেই এক্সাম্পলটা হচ্ছে IF7, যেটাকে বলে আয়োডিন হেপ্টাফ্লোরাইড। এর স্ট্রাকচার কী হবে আমরা কিন্তু আগেই দেখেছি। যদি HI7, তাহলে তার স্ট্রাকচার হয় PBP, পেন্টাগোনাল বাইপিরামিডাল, দ্যাট ইজ IF triangle have a 90 and 72 and 180, that is 72 degree, 90 degree, 180 degree। তো আমরা কি দেখলাম? একটা কম্পাউন্ডের সেন্ট্রাল এলিমেন্টের যদি আমরা হাইব্রিডাইজেশন বা H নির্ণয় করতে পারি, তাহলে তার স্ট্রাকচার কেমন হবে সেই স্ট্রাকচারগুলো আমরা নির্ণয় করতে পারবো।